হেই, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? লাস্ট ভিডিওতে সাউন্ডের প্রবলেমের জন্য আসলে সরি, বাট হোয়াট ক্যান আই ডু? আমি হচ্ছে বাসায় আছি দেখে লিমিটেড রিসোর্স এর মাধ্যমে যতখানি পারতেছি আমি চেষ্টা করতেছি, অ্যাজ আই প্রমিসড যে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। সো চলো চ্যাপ্টার শেষ করার খাতিরে আমরা হচ্ছে পরের টপিকে আজকে চলে যাই। আমরা আগের দিনগুলোতে দেখেছি হচ্ছে ২ টা সংখ্যা কিভাবে যোগ করতে হয়। তারপরে হচ্ছে ছিল হচ্ছে এরিয়া ক্যালকুলেশনস এইসব জিনিসপত্র। আজকে হচ্ছে আমরা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট নামে একটা জিনিসের সাথে পরিচিত হব সি প্রোগ্রামিং এ। যে কন্ট্রোল স্টেটমেন্ট আসলে কি, যে যে সি প্রোগ্রামিং স্টেটমেন্ট গুলো সাধারণত হচ্ছে তোমার পর্যায়ক্রমিকভাবে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে কাজ করে অটোমেটিক্যালি, হ্যাঁ, বেশিরভাগ জিনিসপত্র। বাট কন্ট্রোল স্টেটমেন্ট আমরা হচ্ছে কি বিভিন্ন কাজ হচ্ছে কন্ট্রোল করতে পারি। কিরকম? যেমন আহ, যদি ধরো কোন একটা স্টেটমেন্ট ২ বা ৩ বার যদি তোমার করা দরকার হয়, শর্ত সাপেক্ষে যদি কোনো ফলাফল দেখানো লাগে বা কোনো কাজ করা লাগে সেই ক্ষেত্রে, কিংবা হচ্ছে কোনো একটা কাজ করার মধ্যে যদি তুমি কোনো বিরতি দিতে চাও আর হচ্ছে ব্রেক লাগাইতে চাও, বা কাজটা বারবার করতে চাও সামথিং, বা স্কিপ করতে চাও, হ্যাঁ, কিংবা একটা স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টের কাছে তুমি যদি কন্ট্রোল মানে হস্তান্তর করতে চাও, এরকম টাইপের ব্যাপারটা। সো এগুলোকে বলে কন্ট্রোল স্টেটমেন্ট। এরকম হয়। এখন কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আবার হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নামে একটা পার্ট আছে, উইচ ইজ যে এইটা আসলে বেশ কয়েকটা তোমার ব্রাঞ্চ আছে এটা বলতে গেলে। সো তার মধ্যে আমাদের পড়ালেখার মধ্যে আমরা হচ্ছে ৪টা জিনিস শিখি। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, একটা হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, আর একটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। আজকে আমরা হচ্ছে ইফ আর ইফ এলস এইটা হচ্ছে দেখার চেষ্টা করব। আমরা একটা এমটি ফাইল নিলাম নতুন, এবং এটার আমরা নামকরণ করব। এটার নাম হবে track 004 নাম দিব এটার আমরা। নতুন একটা ফাইল track 004, তারপরে এখানে এটার নাম হবে track 004.c, রাইট? আচ্ছা, তো আমাদের নতুন ফাইল রেডি। এখন আমরা একটু কাজ করার কথা চিন্তা করি। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ইনক্লুড stdio.h এইসব জিনিসপত্র থাকবে। ইনক্লুড stdio.h, হ্যাঁ। তারপরে আপাতত একটুই থাকুক, আমরা ইন্ট মেইন ডিক্লেয়ার করে নেই এখানে। কি জানি দিতে হয়, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে না, ভুলে গেছি, মনে তো হয়। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাংশনের বডিতে ঢুকে গেলাম বা প্রোগ্রামের বডিতে ঢুকে গেলাম। এখন আমরা প্রথমে বললাম যে ইফ ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করা শিখবো। এটার মানে হলো কি, যে তুমি ওর উপরে একটা শর্ত আরোপ করে দিবা, কোনো একটা স্টেটমেন্টের উপরে শর্ত আরোপ করে দিবা। শর্ত আরোপ করার মাধ্যমে ও তোমাকে হচ্ছে আউটপুট দেখাবে অর সামথিং এরকম কিছু। এইটার সব থেকে সিম্পল যে উদাহরণটা আমরা জানি সেটা হচ্ছে, ধরো কোনো মানে আমরা যেটা প্র্যাকটিস করি আর কি নর্মালি, সেটার মধ্যে এরকম হতে পারে যে ধরো তুমি একটা কোনো একটা সংখ্যা ইনপুট দিলাম, আমি চেক করে বলবো যে সংখ্যাটা হচ্ছে অড নাকি ইভেন, সব থেকে সহজ হিসাব। তাইলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আরেকটা কি আছে উদাহরণ চিন্তা করা যায়। সংখ্যাটা হচ্ছে অড নাকি ইভেন, কিংবা কোন একটা সংখ্যা ১০০ থেকে ছোট নাকি বড়, এরকম। তো আমরা একদম বেসিকটা থেকে শুরু করি। আগে প্রথমত দেখি যে কোন একটা সংখ্যা, ধরো আমি র্যান্ডম একটা ইনপুট দেবো, ও আমাকে বলবে যে সংখ্যাটা ১০০ থেকে ছোট নাকি বড়, এই জিনিসটা আর কিছু না। ১০০ এটা ১০০০ হতে পারে, আর সামথিং বহুত কিছু হতে পারে, বাট আমরা সিম্পলেস্ট টার্মে জিনিসটাকে ১০০ হিসাবে চিন্তা করে নিলাম আর কি, বা ১০০-র সাথে আমরা তুলনা করে দেখবো। ওকে। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে একটা ইনপুট নেওয়া লাগবে, এবং আমরা ধরে নিচ্ছি যে ইন্টিজার ইনপুটস দেওয়া হবে আর কি, তাই না? কে কষ্ট করে হচ্ছে ফ্লোট ইউনিট দিতে যাবে ১০০ থেকে ছোট না বড় চেক করার জন্য? সো বেসিক্যালি আমাদের ইনপুট ধরলাম আমরা এ নামে একটা ইনপুট, আর কিছু লাগবে না হয়তো খুব সম্ভবত। এখন আমাদেরকে বলতে হবে যে যে প্রিন্ট করে দেখানো লাগবে যে আপনার হইতেছে যে ইনপুটটা দিতে কইলেন, ইনপুটটা দেন আর কি, এন্টার আ র‍্যান্ডম নাম্বার। এটা বললাম আমি, এখানে হচ্ছে স্ল্যাশ এন দিয়ে দিলাম, জিনিসটা দেখতে সুন্দর লাগবে সেজন্য। তারপরে হচ্ছে একটা পার্সেন্ট, সরি, আমাদের স্টেটমেন্ট ক্লোজ করার জন্য একটা সেমিকোলন দেওয়া হলো। Now that we have asked for the value, asked for the input, now we're gonna take the input by scanf function, এবং সেটার জন্য যেহেতু এটা একটা কি, আমরা ইন্টিজার ভ্যালু ইনপুট হিসেবে দিবে, so আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করতে হবে একটা %d, এবং এটাকে কোথায় স্টোর করবে সেজন্য একটা এন্ড দিয়ে দিলাম আমরা, এবং এটা কোথায় রাখবে, এতে রাখবে। তারপরে আমাদের সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট ক্লোজ। এখন কিন্তু ওর কাছে ইনপুটটা চলে আসছে অলরেডি, সেটা হচ্ছে কি এতে ওর কাছে একটা সংখ্যা আছে। এখন ও যে এটা ১০০ থেকে ছোট নাকি বড়, এই কাজটা কি আমি বলে দিব, নাকি ও হচ্ছে নিজের নিজ দায়িত্বে চেক করে নিবে? ওর কাজ হচ্ছে এটা নিজ দায়িত্বে চেক করা। এখন নিজ দায়িত্বে চেক করার জন্য আমাদের নতুন একটা জিনিস, যেটা আমরা বললাম যে কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, অর্থাৎ কোন একটা কন্ডিশনের ভিত্তিতে কাজ করবে এরকম টাইপের জিনিসপত্র নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করব। সো ফার্স্ট অফ অল এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ইফ।
ইফ, আচ্ছা এটা লেখার প্যাটার্নটা হচ্ছে আমরা প্রোগ্রামের সাথে সাথেই শিখি, হ্যাঁ? তা আলাদা করেও লেখা যায়, বাট আমাদের দরকার নেই। প্রথমত ইফ এর জন্য আমরা আইএফ, অ্যাজ সিম্পল এজ দ্যাট, এটা ইউজ করব, তখন ও অ্যাক্টিভেটেড হইল। এখন এখানে যে কন্ডিশনটা চেক করা লাগবে সেটাকে আমাকে লিখতে হবে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি বললাম যে আপনি ইফ চেক করেন এটা 100 থেকে ছোট নাকি বড়। তাহলে ধরে নিলাম যে এটা ধরলাম 100 থেকে বড়, এটা যদিও হয়। এখন ধরো যে এ গ্রেটার দেন 100, ঠিক আছে? এ গ্রেটার দেন 100, তখন এটা তো এই স্টেটমেন্ট, এখন এই কন্ডিশনটা ও ইফ এর সরি এই ইফ এর ভিতরে ও হচ্ছে স্টেটমেন্টটা চেক করবে যে এই কথাটা সত্যি নাকি মিথ্যা। এখন যদি এই জিনিসটা সত্যি হয়, যে ইফ এই জিনিসটা যদি সত্যি হয়, তাহলে আউটপুট হিসেবে তুমি কি চাও? যদি এ 100 থেকে বড় হয়, তুমি আউটপুট হিসেবে চাইবা ওটা তোমাকে দেখায় দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান 100, এরকম কিছু, তাই না? তাহলে এর নিচে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি কিন্তু ইফ স্টেটমেন্টের পরে কন্ডিশন লেখার পরে আমি কিন্তু কোনো সেমিকোলন দেই নাই। ভেরি কেয়ারফুল থাকতে হবে, সেমিকোলন দিলে কিন্তু প্রোগ্রাম হবে না। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম হচ্ছে কেন? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি আমি এটা বোঝানোর জন্য যে এই ইফ এর আন্ডারে মানে এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে কি কি কাজ করতে হবে এটা বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে আমি দিলাম এখানে ইফ, তাহলে হচ্ছে প্রিন্ট করবে কি? প্রিন্ট করবে তখন সে প্রিন্ট করবে হচ্ছে দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 100 স্ল্যাশ এন, ঠিক আছে? স্ল্যাশ এন দিয়ে দিলে শেষ। আচ্ছা, প্রিন্ট, তারপরে সেমিকোলন দিয়ে দিলাম। এখানে একটা জিনিস একটু কেয়ারফুল থাকতে হবে, এটা আমি ঠিক মতন হয়তো বলবো কিনা, মানে পরে বলতে মনে থাকবে না হয়তো। সেটা হচ্ছে ইফ এর আন্ডারে আমাদের এই কন্ডিশনটা সত্যি হইলে আমি কিন্তু ওকে দিয়ে মাল্টিপল কাজ করাইতে পারতাম, ঠিক আছে? ওকে দিয়ে কিন্তু আমি মাল্টিপল কাজ করাইতে পারতাম। এখন দেখো, ধরো এমন হইলো, আমি এটা উদাহরণ দিয়ে রাখি। ধরো এই জিনিসটা তো কি কই গেল? ও না, আচ্ছা এটা তো অফ করে ফেলছি। আচ্ছা চলে আসছে আবার, নাইস, বাচ্চি, সরি। আচ্ছা, সো ইফ এই জিনিসটা এখন পর্যন্ত যা দেখতেছো সেটা কিন্তু এমন একটা ইনপুটের জন্য 100 থেকে বড়, ধর 120 ইনপুট যদি আমি দিই, তাহলে সে প্রিন্ট করার কথা তার দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 100। আচ্ছা দেখি এটা ঠিক আছে নাকি, আমরা একটু চেক করি। সো ইফ বিল্ড এন্ড রান দিছি, বিল্ড হতেছে, রান হতেছে, বলছে ইন্টার র্যান্ডম নাম্বার, আমি বললাম যে 120, তাহলে দেখো বললো যে দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 100। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি এখানে আরেকটা প্রিন্টএফ স্টেটমেন্ট দিই তাহলে কি হয়? আরেকটা প্রিন্টএফ স্টেটমেন্ট যদি আমি এখানে দেই তাইলে কি হবে দেখো, the number is greater than 100, the number is, ধরো এটা বললাম, এখানে এই জিনিসটা দেখে স্মলার দেন, এটা বললাম স্মলার দেন 100, এই কথাটাও লিখলাম আমি এখানে। এখন তোমাদের কি মনে হয় কি আউটপুট হবে? আউটপুটে তাহলে কোনটা দেখাবে? দেখি আউটপুটে কি আসে। আউটপুটে এখন যদি আমি বলি যে ইনপুট দিলাম আমি 120, ও বলতেছে দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 100, আবার বলতেছে দ্য নাম্বার ইজ স্মলার দেন 100। সো দুইটা কথা তো একই সাথে সত্যি হইতে পারে না, তাই না? তাহলে ও দুইটা কেন দেখাইলো? এইখানেই ব্যাপারটা হচ্ছে যে যখন ইফ এর পরে আমি কোনো সেকেন্ড ব্র্যাকেট ছাড়া, এই পার্টটা একটু কেয়ারফুলি শুনবো, ইফ এর পরে আমি কোনো সেকেন্ড ব্র্যাকেট ছাড়া একটা স্টেটমেন্ট লিখে তারপরে একটা এখানে সেমিকোলন ইউজ করে ফেলবো, তখন সে আর পরের স্টেটমেন্ট গুলাকে ইফ এর আন্ডারে কনসিডার করবে না। অর্থাৎ শর্ত সত্য হোক মিথ্যা হোক, এই জিনিসটা অটোমেটিক্যালি এক্সিকিউটেড হবে, এই লাইনটা অটোমেটিক্যালি এক্সিকিউটেড হবে, এই লাইনের সাথে এই কন্ট্রোল স্টেটমেন্টের কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, এখন যদি আমি এটা করতে চাই যে তাহলে ইফ এর আন্ডার এমন হইতে পারে যে কোনো একটা কন্ডিশনের জন্য আমার মাল্টিপল কাজ করার দরকার হলে একটা কাজ করে হইতেছে না, দুই তিনটা কাজ সে তাকে করা লাগবে আর কি, একটা স্টেটমেন্ট মানে একটা কন্ডিশন সত্যি হইলে, তখন তখনও তো আমাকে সেমিকোলন ইউজ করা লাগবে। তখন আমি কি করব? তখন হচ্ছে এই দুইটা জিনিস যদি একটার মধ্যে থাকে তখন হচ্ছে আমার কাছে সুযোগ আছে, আমি জিনিসটাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকায় দিব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকায় দিলে তখন এই দুইটা স্টেটমেন্টই হচ্ছে কিসের আন্ডারে চলে যাবে? ইফ কন্ডিশনের আন্ডারে চলে যাবে। এখন দেখো আমি যদি এখানে প্রিন্ট দেই, মানে রান দেই, রান দিলে যদি এটা 120 আমি যদি ইনপুট দিই তাহলে বলবে যে নাম্বার 100 থেকেও বড়, আবার স্মলার দেন 100। আবার যদি আমি এটা না দিই, ধরো আমি 100 থেকে ছোট কিছু দিলাম, 99 ইনপুট দিলাম, তখন দেখো কিছুই বলতেছে না, তাই না? তার মানে ওই স্টেটমেন্ট কিন্তু সত্যি হয় নাই। কিন্তু আমার যদি এই যে সেকেন্ড ব্র্যাকেট যদি না দেওয়া থাকতো, আবারও দেখি, সেকেন্ড ব্র্যাকেট যদি না দেওয়া থাকতো এবং আমি যদি 90 ইনপুট দিতাম তাহলে কি হতো? আমি 90 ইনপুট দিছি,
তাহলে বলতেছে দ্য নাম্বার ইজ স্মলার দ্যান 100। এটা কিন্তু আসলে হওয়ার কথা না, তাই না? তখন আসলে কি হইতেছে, মানে তখন মানে ঠিক কথা বলছে সে, কিন্তু কথা হইলো যে এটা কেন এক্সিকিউটেড হইছে, এটা আসলে কন্ডিশনের বাইরে পড়ছে আরকি। হ্যাঁ? তো এটা তো নাও হইতে পারে সবসময়। তো আমরা যেটা করতে চাই আসলে এভাবে না করে আমরা নতুন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে এত বুঝলাম। এখন এই জিনিসটাকে আমরা এলস নামে একটা জিনিস ইউজ করব। এলস, এলস ইউজ করলাম। তাইলে দেখো কি হয়। এখন আমি দিলাম 120 ইনপুট দিলাম। বলতেছে গ্রেটার দ্যান 100। আমি যদি ইনপুট হিসেবে দেই 50, 500, তাহলেও বলতেছে কি রে, আচ্ছা এটা তো একসাথে বড় ক্ষেত্রে ছোট ইনপুট দিতে হবে। ধরো দিলাম হচ্ছে 50, তাহলে বলতেছে স্মলার দেন 100। এখানে কি হচ্ছে তাহলে বেসিক্যালি একটু খেয়াল করব আমরা। ইফ এর ভিতরে আমি যেটা লিখছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেটা একটা কন্ডিশন। সেই কন্ডিশনটা যখন সত্যি হয়েছে তখন সে তার পরের লাইন অর্থাৎ এই 9 নাম্বার লাইনটাকে এক্সিকিউট করছে নাইসলি। কিন্তু যেই মুহূর্তে কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে, এই পার্টটা একটু খেয়াল করবো আবারও। আমি যখন একটু আমি বলেই দিব আসলে যে কোন পার্টে তোমাদের মনোযোগ একটু বেশি দিতে হবে। সো যখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ এই জাস্ট অন্য কিছু না, এ হোক কি হোক জানি না, ও জাস্ট মানে এর ভিতরে যা আছে এই কন্ডিশনটা যদি সামহাও মিথ্যা হয়, তাহলে এলস এর ভিতরে কোনো রকমের কন্ডিশন চেক ছাড়াই যা লেখা আছে ও প্রিন্ট করে দিবে। ঠিক আছে? যদি এটা লিখে দেয় যে আমার নাম মৃদুল, ও এটাই প্রিন্ট করবে। হ্যাঁ, মানে এলস এর ভিতরে লিখলাম যে আমার নাম মৃদুল, একটু ওয়েট, এটা হচ্ছে আমার নাম মৃদুল, এটা লিখে দিলাম। তাহলে কিন্তু ও আসলে এত কিছু বুঝবে না। ও কি করবে, আমি যদি এখানে 100 থেকে ছোট কিছু দেই 50, ও এটাই বলবে আমার নাম মৃদুল। অর্থাৎ ব্যাপারটা কি আসলে, যদি ও 100 থেকে ছোট দেখে কিছু, তাহলে কোন রকমের কন্ডিশন চেক ছাড়া এখানে যা লেখা আছে বলদের মতন সেটাই বলে দিবে। বুঝতে পারছি? অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ইফ এর মধ্যে একটা কন্ডিশন চেক হয়। কন্ডিশন যদি এক্সিকিউটেড মানে কন্ডিশন যদি মিথ্যা হয়ে যায়, এই কন্ডিশন যদি মিথ্যা হয়ে যায় তাহলে ইফ এর আন্ডারে যে স্টেটমেন্টটা ছিল যে গ্রেটার দ্যান 100, এই স্টেটমেন্টটা এখন আর ভ্যালিড থাকে না। এই স্টেটমেন্ট নিয়ে সে কোনো কাজই করবে না, সে ডিরেক্ট চলে যাবে হচ্ছে এলস এর আন্ডারে কারা আছে সেটা দেখার জন্য। এলস এর আন্ডারে ও দেখতে পাবে যে এলস এর আন্ডারে আছে হচ্ছে আমার নাম মৃদুল, এটা প্রিন্ট করতে গেছে, আর বলদের মতন এটাই প্রিন্ট করে রেখে দিবে। ঠিক আছে? বাট এটা তো আসলে সত্যি না, সো এটা বাদ দিলাম আমরা। এখানে একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই আমরা ইফ এর ক্ষেত্রে যে বলছিলাম যে মাল্টিপল যদি আমার কাজ করানো লাগে তাহলে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আটকায় দিব। এই জিনিসটা কিন্তু এলস এর ক্ষেত্রেও সত্য। এলস এর ক্ষেত্রে যদি তুমি এই কথা বলো, পরের লাইনে এটা দিয়ে দিলা প্রিন্টএফ, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেট করি, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে এর মধ্যে আমি লিখে দিলাম যে আমার নাম মৃদুল। যদি এখানে লিখি যে আমার নাম মৃদুল, আমার নাম মৃদুল, তারপরে একটা স্ল্যাশ এন দিব ভদ্রতা করে যাতে আমাদের দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এখন যদি দেই তাহলে দেখো কি হয়। আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি নাই, একটু খেয়াল করি। আমি কিন্তু এইখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি নাই। সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলে ওইটা কিন্তু, আচ্ছা দেখি কি হয়। ধরো 50 দিছি, ও বলছে দ্য নাম্বার ইজ স্মলার দেন 100, আমার নাম মৃদুল। আবার আমি যদি এখন 120 দেই, 120, তাহলে বলতেছে দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 100। ঠিক আছে, নাইস, বাট আমার নাম মৃদুল। কেন বললো? তার কারণ ইফ এর আন্ডারে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো হয়েই যাবে, নাইস, ভালো কথা। তখন যদি ইফ ঘটনাটা সত্যি হয় তাহলে এটা কিন্তু এক্সিকিউটেড হবে। তখন এলস এর আন্ডারে যা আছে সেটা কিন্তু এক্সিকিউটেড হবে না। এখন এলস এর আন্ডারে কি ছিল, যখন আমি 120 ইনপুট দিয়েছি তখন এই কাজটা, এই লাইনটা কাজ করছে, 9 নাম্বার লাইনটা এক্সিকিউটেড হয়েছে। বাট তখন এলস এর আন্ডারে যেটা ছিল, এলস এর আন্ডারে স্টেটমেন্ট যেটা ছিল হচ্ছে 11 নাম্বার লাইনে, 11 নাম্বার লাইনটা কিন্তু এক্সিকিউটেড হয় নাই। কিন্তু এলস এর পরে এই যে প্রথম যে সেমিকোলন ও দেখতে পাইছে, সেই সেমিকোলনটা কিন্তু এই ঘটনার পরে এখানে এলস এর কাজ শেষ। অর্থাৎ পুরো মানে পুরো যে কন্ডিশনের যে কাজ কাহিনী কাহিনী ছিল সব কিন্তু এই সেমিকোলনে শেষ হয়ে গেছে। তখন যে এখন এইটার আগে তো কোনো কন্ডিশন নাই, এই আমার নাম মৃদুল হওয়ার জন্য কি কোনো কন্ডিশন আছে, বা এটা কি কোনো কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে পড়তেছে, এলস এর আন্ডারে পড়তেছে বা ইফ এর আন্ডারে পড়তেছে? না। সো ইফ এলস যাই যেটাই সত্যি হোক মিথ্যা হোক কিছু যায় আসে না, দেখা যাবে যে আমার নাম মৃদুল এটা অটোমেটিক প্রিন্ট হইতেই থাকবে বা হয়ে যাবে আর কি। রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেখলাম হচ্ছে ইফ এলস এর কাহিনী। এখানে আসলে মাল্টিপল হচ্ছে তুমি অ্যাড করতে পারবে। সো ওই যে এলস এর মধ্যে তুমি যদি এমন চাও যে এলস এর মধ্যে মাল্টিপল স্টেটমেন্ট যদি তুমি এক্সিকিউট করাতে চাও তাহলে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিতে হবে। আর ইফ এর আন্ডারেও সেম মাল্টিপল স্টেটমেন্ট নিয়ে কাজ করতে চাইলে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা, এখন তুমি যদি হচ্ছে ওই যে সিঙ্গেল স্টেটমেন্ট, এগুলো তো সিঙ্গেল স্টেটমেন্ট, সমস্যা নেই। একটু চিন্তা করে দেখি তো যে
এমন হইলো আচ্ছা এটা এমনই থাকুক। আচ্ছা এটার ভিতরে এডিট করি। এটা কিন্তু এটা একটা itself একটা ফাংশন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি হইলো যে ২ টা ইনপুট দেওয়া হইছে। সেই ২ টা ইনপুট এর মধ্যে হচ্ছে যেটা কি বলে এটার নাম কি? ১০০ থেকে বড় হইলে কি হবে সেটা দেখাবে, ১০০ থেকে সমান হইলে কি হবে সেটা দেখাবে। আমাকে একটু কেউ বুদ্ধি করে বলো তো, যদি আমি ১০০ ইনপুট দেই তাহলে কি দেখাবে? ১০০ ইনপুট দিলে কি দেখাবে? এটা একটু চিন্তা করে যদি যদি ওটা বলতে পারো তাহলে তো নাইস আরকি। খুবই সেরা হবে আরকি। ১০০ যদি আমি ইনপুট দেই তাহলে কি হবে? আচ্ছা, যারা গেস করতে পারছো কংগ্রাচুলেশনস। ১০০ যদি তুমি ইনপুট দাও তাহলে কিন্তু ও এই স্টেটমেন্টটাকে সত্যি বলে দেখায় দিবে। স্মলার দ্যান 100 বলবে। কেন স্মলার দ্যান 100 বলবে? তার কারণ উপরের স্টেটমেন্ট মিথ্যা হইলে এই স্টেটমেন্টটা কোন রকম কন্ডিশন চেক ছাড়াই সত্যি হয়ে যায়, তাই না? দেখো এইটাই হবে এখানে। আমি যদি এখানে ১০০ ইনপুট দেই, ও বলবে দ্যা নাম্বার ইজ স্মলার দ্যান 100। আমার নাম মৃদুল। আমার নাম মৃদুল এটা তো অটোমেটিক প্রিন্ট হইছে। বাট যে লাইনটা হাইলাইট করা আছে ১১ নাম্বার লাইন, এটা এক্সিকিউটেড হওয়ার পিছনে কারণ কি ছিল? এটার কারণ হইল যে আমাদের এখানে ঘটনাটা কিসের জন্য হইছে? যে আমি তো এখানে মানে ১ম কন্ডিশনটা মিথ্যা হইছে। ও আর কিছু জানে না, ও কিছু বুঝে না। হ্যাঁ? ও বুঝে না। ইভেন একটা মজার জিনিস দেখো। ইভেন যদি তুমি সংখ্যা ইনপুট না দিয়ে তুমি যদি কোন মানে ABCD কিছু একটা ধরো আমি V ইনপুট দিলাম। V যদি ইনপুট দাও তাও বলতেছে দ্যা নাম্বার ইজ স্মলার দ্যান 100। কেন? তার কারণ হইল যে ও তো আসলে ১০০ থেকে মানে ছোট মানে ১০০ থেকে বড় না হইলে ওইটা যে কি সেটা সম্পর্কে ওর কোনো আইডিয়াই নাই। সে আসলে এলস এর মধ্যে যা আছে ব্লাইন্ডলি সেটা প্রিন্ট করে দেখায় দেয়। এটা হয়তো আমি বুঝাইতে পারছি যে এলস এর আন্ডারে যা আছে সেটা আসলে কোন রকমের কন্ডিশন চেক ছাড়া কিভাবে হইতেছে তোমার ইয়া হয়ে যায় এক্সিকিউটেড হয়ে যায় সেই জিনিসটা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা সো ইফ এলস এর কাহিনী আই গেস বুঝাতে পারছি যে এটা লিমিটেশনস গুলা কি কি এবং এটার ইউসেজ গুলা কি কি। যদি আমার কোন একটা কন্ডিশন এমন হয় যেটা আমি চেক করে কোনো একটা কিছু প্রিন্ট করাবো বা কাজ করাবো বা স্ক্যান করাবো এনিথিং অনেক কিছু হইতে পারে সামনে আমরা দেখবো। তখন আমরা ইফ ইউজ করব। ওই কন্ডিশনটা মিথ্যা হইলে যদি কোনো কথা অটোমেটিক্যালি সত্যি হয়ে যায় তখন সেটা এলস এর আন্ডারে যাবে। যদি কোনো কথা অটোমেটিক্যালি সত্যি হয়ে যায় তাহলে সেটা এলস এর আন্ডারে যাবে। কিন্তু এইটা কিন্তু আসলে প্রোগ্রামের একটা সমস্যা। এখন তুমি নিজেই ভাবতে পারো যে একটা সংখ্যা যদি ১০০ থেকে বড় না হয় তাহলে সেটা ১০০ থেকে ছোটই হবে। কিন্তু কথা হইলো যে যে ইনপুটটা দেওয়া হচ্ছে সেই ইনপুটটা কিন্তু ইটসেলফ কোনো একটা সংখ্যা না হয়ে অন্য যেকোনো কিছু হইতে পারতো আরকি। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রেখে দেখা যায় যে এটা কাইন্ড অফ একটা লিমিটেশনস বাট এটা কখন কার্যকর হবে? যখন কোন রকমের কন্ডিশন চেক ছাড়া কোন কিছু প্রিন্ট করা লাগবে। এখন মনে হতে পারে যে ভাই কন্ডিশন চেক ছাড়া কোন কিছু প্রিন্ট করাটা কি আসলে উচিত বা এটা কি আসলে কোন কামের কিছু বা লাভ কি আসলে? লাভ হচ্ছে যে কোন কিছু কন্ডিশন চেক করার জন্য কিন্তু একটা এক্সিকিউশন এর জন্য একটা টাইম লাগে, তাই না? যে চেকটা করতেও তো কম্পিউটারের একটু টাইম লাগবে। ও তো এত বুদ্ধিমানও না বা মানে লগে যত কম সময়ে করুক, সময় তো লাগে। একেবারে সাথে তো কোন সময়ই লাগে না এরকম তো আর হয় না, তাই না? কিন্তু যদি কোন কন্ডিশন চেক ছাড়াই ওকে কোন কিছু করা লাগে তখন কিন্তু ওর কিন্তু একটু হলেও সময় বাঁচবে। এই এফিশিয়েন্সিটা অর্জন করার জন্য আমাদের দরকার হইতে পারে যে আমরা কোন রকমের কন্ডিশন চেক ছাড়া কোন কিছু প্রিন্ট করায় দিব। আদার দ্যান দ্যাট এটা কিন্তু একটা বড় রকমের প্রবলেম। যে দেখা যাইতেছে যে বললাম তো যে তুমি ভাবতেছো যে সংখ্যা যদি ১০০ থেকে বড় না হয় তাহলে ছোট হবে। ভালো কথা। তাহলে এলস এর মধ্যে বসাই দিলাম। বাট সংখ্যাটা তো আসলে ইনপুট যেটা দেওয়া হইছে ওইটা একটা সংখ্যা না অন্য কিছু হইতে পারত। তাই না? সো দ্যাটস ওয়াই আমাদের এখানে ইফ এলস এর মধ্যে এরকম একটা লুপ হোল আছে। সো প্রবলেমটা আমরা বুঝছি, সুবিধাটা আমরা বুঝছি এবং হচ্ছে এখানে যেটা বললাম যে মাল্টিপল কাজ যদি করাইতে চাও তাহলে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকাই দিতে হবে। এখানে মাল্টিপল কাজ করাইতে চাইলে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকাই দিতে হবে। আদার দ্যান দ্যাট বা আদারওয়াইজ যদি তোমার এখানে মাল্টিপল স্টেটমেন্ট থাকে যেমন এলস এর আন্ডারে মাল্টিপল স্টেটমেন্ট আছে কিন্তু দুইটাই এলস এর আন্ডারে কাউন্ট হবে না। এলস এর আন্ডারে কাউন্ট হবে কেবলমাত্র প্রথমটা। তার কারণ প্রথমটার পরে একটা সেমিকোলন চলে আসছে। এখন তুমি ভাবতে পারো যে ভাই সেমিকোলন তাহলে দিলাম না। আরে ভাই সেমিকোলন যদি তুমি না দাও, ধরো সেমিকোলন দিলা না। এটা তো একটা স্টেটমেন্ট হিসেবেই কাউন্ট হবে না। সো স্টেটমেন্ট হিসেবে কাউন্ট করানোর জন্য আমার সেমিকোলন দিতে হবে। বাট মাল্টিপল স্টেটমেন্ট যদি আমি কাজ করাইতে চাই তাইলে ওই সেমিকোলন দিয়েই করা লাগবে বাট তাদেরকে কিসে থাকতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। আই গেস ইফ এলস এর একটা বেসিক আইডিয়া তোমাদেরকে আমি দিতে পারছি। আমরা সামনে হয়তো প্র্যাকটিস প্রবলেম করে আমরা হচ্ছে ইফ এলস নিয়ে আরেকটু কাজ করব। বাট আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারো। আর তাহলে আমি এটা চেষ্টা করবো আরকি পরের ভিডিওতে ওটা এড করে দেওয়ার জন্য। লাস্টে একটা রিটার্ন জিরো ভদ্রতা করে দিয়ে দিও আরকি। বা তোমাদের বইয়ে হয়তো গেটস টাইপের কি জানি কথাবার্তা লেখা আছে, রিটার্ন জিরো লিখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। হ্যাভ আ গ্রেট ডে, গ্রেট টাইম। অল দ্য ভেরি বেস্ট আফটার এভরিওয়ান।